Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Literature with Jakia. আজকের ভিডিওতে আলোচনা করব রবার্ট ফ্রস্টের কবিতা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। রবার্ট ফ্রস্টের লাইফ ডিউরেশন হচ্ছে 1874 থেকে 1963 সাল পর্যন্ত। আমরা জানি রবার্ট ফ্রস্ট তার সকল কবিতার মাধ্যমেই সমাজে কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তার কবিতার মধ্যে একটা সিম্বলিক্যাল মিনিং থাকে। এই কবিতাটি নেওয়া হয়েছে রবার্ট ফ্রস্টের একটি কাব্যগ্রন্থ নর্থ অফ বোস্টন থেকে। নর্থ অফ বোস্টন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1914 সালে। তো এই কবিতাটি আলোচনার পূর্বেই আমরা এই কবিতার পটভূমি সম্পর্কে একটু জেনে নিচ্ছি। দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান, অর্থাৎ একজন হায়ার্ড ম্যানের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। আর এখানে হায়ার্ড ম্যান বলতে একজন চাকর বা একজন সার্ভেন্টের যে মৃত্যু, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। কবিতার কিছু থিম আছে, যেগুলো হচ্ছে ফ্যামিলি, জাস্টিস, এজ, ডেথ, ফ্রেন্ডশিপ, গিল্ট। ক্যারেক্টার্স হচ্ছে এই কবিতায় শুধু 3টা ক্যারেক্টার, সেটি হচ্ছে ওয়ারেন, তার ওয়াইফ যার নাম হচ্ছে ম্যারি, এবং তাদের যে ওল্ড সার্ভেন্ট আছে সাইলাস। মূলত এই ওল্ড সার্ভেন্ট সাইলাসের মৃত্যু নিয়েই কবিতাটি লেখা হয়েছে, যার নাম দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। কবিতাটি শুরু হয়েছিল মূলত এরকম একটা সিচুয়েশনে, যেখানে সাইলাস যে তাদের একজন ওল্ড সার্ভেন্ট, সেই ওল্ড সার্ভেন্ট তাদের বাসায় ফিরে এসেছে, এবং এই বিষয়টি মেরি তার হাজবেন্ড ওয়ারেনকে জানানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে তাদের ওল্ড সার্ভেন্ট সাইলাস, সে একসময় তাদের বাসায় কাজ করত এবং সে চলেও গিয়েছিল, আর সে পুনরায় ফিরে এসেছে, এই বিষয়টি ফুটে উঠেছে। তো এই পর্যায়ে মেরি যখন তার হাজবেন্ড ওয়ারেনের জন্য অপেক্ষা করছিল, তার হাজবেন্ডকে এই খবরটি জানানোর জন্য যে তাদের পুরনো সেই সার্ভেন্ট আবার ফিরে এসেছে। আর সেই সময়টা ছিল একটা সন্ধ্যার পরবর্তী সময়, যখন মেরি তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল। সাইলাস, এই যে ওল্ড সার্ভেন্ট, এই ওল্ড সার্ভেন্ট মূলত চলে গিয়েছিল কারণ তিনি ওয়ারেনকে বলেছিলেন যে তার বেতন যেন বাড়ানো হয়, কারণ দ্রব্যমূল্যের অত্যাধিক দাম এবং রেগুলারে চলাচলের জন্য যে খরচ, সেটা সে ঠিকভাবে বহন করতে পারছিল না, যার কারণে সে ওয়ারেনকে বলেছিল তার বেতন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ওয়ারেন রাজি হয়নি। আর সে কারণেই সাইলাস মূলত ভালো কোনো কাজের বা বেতন বেশি এরকম কোনো কাজের সন্ধানে সে চলে গিয়েছিল, কিন্তু সে তার মন মতো কাজ না পেয়ে সে পুনরায় আবার ওয়ারেনের বাসায় ফিরে আসে। সে যখন চলে গিয়েছিল তখন ছিল মূলত ফসল কাটার সময়, যখন তাকে অনেক বেশি প্রয়োজন ছিল ওয়ারেনের, কিন্তু সে তখন চলে গিয়েছিল, যার কারণে ওয়ারেন তার উপর অনেক বেশি রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। তার ওয়াইফ মেরি এটা ভেবেও ভয় পাচ্ছিল যে ওয়ারেন হয়তো আসলে খুবই রাগ করবে, কারণ তাদের যখন প্রয়োজন ছিল তখন সাইলাস তাদেরকে ছেড়ে চলে গেছে, এখন কেন সে আবার এসেছে। এ পর্যায়ে ওয়ারেন যখন বাসায় ফিরে আসলো, মেরি দ্রুত তার কাছে গেল এবং বলল যে আমাদের যে পুরনো সার্ভেন্ট ছিল সাইলাস, সে আবার ফিরে এসেছে। তো যথারীতি ওয়ারেন খুবই রাগান্বিত হলো যে এখন সে কেন ফিরে এসেছে, এখন তো আমাদের তাকে প্রয়োজন নেই। তখন মেরি ওয়ারেনকে শান্ত করার চেষ্টা করলো এবং বলল যে সে খুবই অসুস্থ, সে মনে হয় না বেশি দিন বাঁচবে, সুতরাং সে তার শেষ আশ্রয়স্থল মনে করে আমাদের এখানে চলে এসেছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করো না। এভাবে রিকোয়েস্ট করার পর ওয়ারেন কিছুটা শান্ত হলো এবং সে মেরি তাকে বলল যে তুমি যাও, গিয়ে তার সাথে একটু দেখা করে এসো, আমি কথা বলেছি, তাকে খাবার দিয়েছি, সে কিছু খায়নি, এমনকি সে আমার কোনো কথারও জবাব দিচ্ছে না। অর্থাৎ বোঝানো হয়েছে যে খুবই অসুস্থ, একদম মুমূর্ষ অবস্থা। তো যাই হোক, ওয়ারেন নিজেকে শান্ত করে সে সাইলাসের কাছে গেল এবং গিয়ে দেখলো যে সাইলাসের অবস্থা খুবই খারাপ। একদমই খুবই অল্প সময়ের মধ্যে ওয়ারেন ফিরে আসলো। তখন মেরি জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? এরপর ওয়ারেন বলল যে সাইলাস আসলে মারা গিয়েছে। এর মধ্যে যে একটা পরিবেশ সৃষ্টি করেছেন রবার্ট ফ্রস্ট, সেটা হচ্ছে তখন দেখানো হয়েছিল যে এটা ছিল একটা পূর্ণিমার রাত, জ্যোৎস্নার রাত, কিন্তু এই জ্যোৎস্নার রাতটা তখন একটা অন্ধকার মেঘে ছেয়ে গেল, আর ঠিক তখনই সাইলাসের মৃত্যু হলো। তো এই ছিল মোটামুটি কবিতা দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। কবিতাটা অনেক বেশি কঠিন না, একদম সিম্পল, খুবই ইমোশনাল একটা কবিতা, যেটাতে রবার্ট ফ্রস্ট বোঝাতে চেয়েছেন যে ফ্যামিলি বন্ডিং বা বৃদ্ধ মানুষের প্রতি মানুষের যে ন্যায় বিচার, তাদের ফ্রেন্ডশিপ, এই বিষয়গুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ আমরা যেন শেষ বয়সে এসে মানুষকে আগলে রাখি বা কারোর সাথে দুর্ব্যবহার না করি, এই বিষয়গুলোই ফুটিয়ে তুলেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে একটা ফ্যামিলি, একটা মানুষের লাইফে একটা ফ্যামিলির কতটা প্রয়োজন,
অর্থাৎ আজকে যদি সাইলাসের নিজের কোনো ফ্যামিলি থাকতো তাহলে সে নিশ্চয়ই ওয়ারেনদের বাসায় চলে আসতো না। সে তার জীবনের একদম শেষ পর্যায়ে এসে তার মৃত্যুর সময় সে তার আশ্রয়স্থল হিসেবে ওয়ারেনের বাসায় চলে এসেছে। তো এই ছিল আজকের কবিতা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে কোন টপিকস নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।